আর আপনারা ঢুকলেন না কেন? আপনার লাইনে সমস্যা আছে। আমার লাইন সমস্যা মানে? মানে আপনার বাসায় বিদ্যুতের সমস্যা আছে, আর আমি বিদ্যুৎ অফিস থেকে এসেছি। কি বলছেন? আমরা তো প্রতি মাসে বিদ্যুৎ বিল দিচ্ছি, তাহলে সমস্যাটা কোথায়? যে আপনি দিনের পর দিন যে চোরালেন এই বাসা ইউজ করে যাচ্ছেন, সেটার মাধ্যমে শুধু আপনি লাভবান হচ্ছেন, আর সব দিক থেকে সরকার কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। অর্থনৈতিক দিক থেকে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। আপনি দিনের পর দিন চোরালেন ইউজ করে আপনার ঠিকই উন্নতি করে নিচ্ছেন, কিন্তু দিন শেষে আপনার 5,000 টাকা বিলের জায়গায় আপনার 500 টাকা বিল আসছে, 1,000 টাকা বিলের জায়গায় 100 টাকা বিল আসছে। কারণ আপনি যে কাজগুলো করছেন সেগুলো সম্পূর্ণ আমাদের আইনের বাইরে পড়েছে, আর এর শাস্তি অনেক ভয়ঙ্কর হতে পারে। এটা সম্বন্ধে তো আপনার কোনো ধারণা নেই। ধারণা থাকতে আপনি এই কাজটা করতে পারতেন। আপনার বাসায় হাজবেন্ড আছে, আপনার হাজবেন্ডকে ডাকুন। ঠিক আছে। আবির, আবির, একটু এদিকে আসো তো। কি ব্যাপার, কি হয়েছে? ওনারা না কি সব যেন বলছে ওই কারেন্টের ব্যাপারে। জি জনাব, আপনার বাসায় দিনের পর দিন চোরালাইন ইউজ হচ্ছে, এই সম্বন্ধে কি আপনি অবগত? মানে আমি তো সঠিক লাইনে চালাচ্ছি। তাই নাকি? তাহলে কি আমি মিথ্যা কথা বলছি নাকি ভুল ইনফরমেশন পেয়েছি? আচ্ছা, আমার ধারণা ভুল হতে পারে না, বা আমার ইনফরমেশন ভুল হতে পারে না, কারণ আমরা ভুল জেনে শুনে কারো বাসায় এসে কাউকে হ্যাস্তানস্ত করার অভ্যাসটা আমাদের। ঠিক আছে, আপনার সামনেই আপনাকে আমি ক্লিয়ার করে দিচ্ছি। এই এক কাজ করো, লাইনটা চেক দাও, দেখো কোনো চোরা লাইন কি বাসায় ইউজ হচ্ছে কিনা। জি স্যার। হ্যাঁ স্যার, ঝামেলা আছে। বোর্ডের ভিতরে পুরোটাই ব্ল্যাক সকেট হওয়ার কথা, এখানে নীল সকেট আছে। কি বুঝলেন? এখন ক্লিয়ার যে আপনার বাসার মধ্যে চোরের লাইন দিনের পর দিন ইউজ হচ্ছে। 2 টনের এসি চলছে না, মাসে কারেন্ট বিল কত আসে? 500 নাকি 700? যেখানে আপনার শুধুমাত্র এসি বিল আসার কথা 3 থেকে 3,500 টাকা, সেখানে প্রত্যেক মাসে আপনার কারেন্ট বিল সর্বোচ্চ 1,000 টাকা আসে। কেন জানেন? কারণ আপনি যে লাইনগুলো ইউজ করছেন সেগুলো সম্পূর্ণ চোরাই লাইন, আর যেটা সম্বন্ধে বিদ্যুৎ অফিস বলেন, সরকার বলেন, আমরা কেউ কিন্তু অবগত না, আর যে কারণে আপনার শাস্তি হতে পারে। কি হবে না আইডিয়া যে আপনার শাস্তি কত ভয়ঙ্কর হতে পারে? একটা অপশন আছে, যদি আপনি চান ব্যাপারটা ভেবে দেখতে পারেন। এখানে ব্যাপারটা মিটমাট করতে চাইলে এখানে মিটমাট করে ফেলুন, আর যদি আপনি চান যে আপনি এখানে মিটমাট করবেন না, মামলা মোকদ্দমায় যাবেন, তো ফাইন, যেতে পারেন, এতে আমার কোনো সমস্যা নেই। নাও অ্যাজ এ উইশ। স্যার আপনি কি টাকার কথা বলছেন? কত টাকা লাগবে স্যার বলুন? খুব বেশিটা লাগবে না, আপনি আপাতত 50,000 দিলে হবে। 50,000 টাকা? স্যার এত টাকা আমি কোথায় পাবো বলেন, একটু কমিয়ে রাখুন। দিনের পর দিন এত টাকা বাঁচিয়েছেন, একটু জরিমানা দিন। এখন একটু জরিমানা না দিলে টাকাটা হালাল হবে না তো। আপনি এক কাজ করুন, তাহলে 30,000 টাকা দিন। আমার কাছে তো এত টাকা নেই স্যার, আমার কাছে 20,000 টাকা আছে। এই যে স্যার, এই টাকাটা রাখেন। ঠিক আছে, যেহেতু আপনার কাছে টাকা নেই, আপাতত এই টাকাটা নিয়ে গেলাম। ঠিক আছে, এবারের মতো ব্যাপারটা মাফ করে দিলাম, যত আর্লি সম্ভব সমাধানটা করে নেবেন। ঠিক আছে? আচ্ছা, আপনি বা আপনার ওয়াইফ কেউ কি আমাকে চেনেন? না স্যার। আগে কোথাও কখনো কোনো জায়গায় দেখেছেন? জি না। বা আমি কি করি না করি, কোন পেশায় আমি নিয়োজিত আছি, এই সম্বন্ধে কি আপনাদের কোনো আইডিয়া আছে? তাহলে আপনারা কি দেখে শিওর হলেন যে আমি বিদ্যুৎ অফিস থেকে এসেছি? আমার আপনার আইডি কার্ড চেক করতে চাইলেন না, আমাকে কিছু জিজ্ঞেস করলেন না, উল্টো এতক্ষণ আমি যা কিছু বলে গেলাম সবকিছু আপনারা চুপ করে শুনলেন। তার মানে কি আপনারা সত্যিই চোর? শুনুন, এটা সত্য যে আমি বিদ্যুৎ অফিস থেকে এসেছি, আমি এখানে জব করছি, আমি অফিসার পোস্টে আছি, কিন্তু আপনার বাসায় কোনো চোরাই লাইন চলছে না। আপনার বাসায় যে লাইন চলছে সম্পূর্ণ ঠিকই আছে। আমি জাস্ট আপনাদেরকে টেস্ট করছিলাম, কারণ গত কয়েকদিন যাবত একটা চক্র মানুষের বাসায় বাসায় যে সব কথা বলে মানুষের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে, আর সেটাই আপনাদেরকে বোঝানোর জন্য আপনাদের দুয়ার পর্যন্ত আমাদের আসা। কিন্তু আমি অবাক হলাম যে এই জেনারেশনে এসেও নাকি আপনাদের মতো কিন্তু শিক্ষিত দেশের মানুষ অশিক্ষিত হয়ে বসে আছে, মানুষের কথার উপর ভিত্তি করে তাদেরকে টাকা পয়সা দিচ্ছে।
এই ভুলটা কখনো করবেন না। এই ভুলটা শুধরানোর জন্যই আজকে আপনাদের বাসায় আমার আসা। শুধু আপনাদের বাসায় না, এরিয়াতে যতগুলো বাসা আছে সবগুলো বাসায় গিয়েছে, শুধুমাত্র মানুষকে বোঝানোর জন্য যে কোনো প্রতারণার ফাঁদে পা দিবেন না, একটু সাবধানে চলবেন। সচেতন হয়ে চললে আপনিও ঠিক থাকবেন, সমাজও ঠিক থাকবে, আর সবকিছু ঠিকের মতো চলবে। এনে আপনার টাকা, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। তাই চলো।